কক্সবাজারের ঢেউ ভাসে সুখের মোহনা, সাগরকূলে এসে দেখি স্বপ্নের আলপনা। সুপ্রিয় দর্শক, এনএমসি টিভি আয়োজিত বাংলার প্রকৃতির অনুষ্ঠানে কক্সবাজারের সৌন্দর্যের কথা নিয়ে আমরা আছি কক্সবাজারের সমুদ্র সৈকতে। সঙ্গে আছে আমি প্রকাশ কুমার নাথ। সাগরের এই তীরে যখন আসি এবং হাঁটি, প্রকৃতির সৃজনশীলতার একটা পরিচয় পাওয়া যায়। কি অসাধারণ সৃষ্টি প্রকৃতির! সাগরের এই তীরে যে বয়ে চলা নিরন্তর ছোটো ছোটো ঢেউ, এই ঢেউগুলো কানে কানে বলে যায় আমাদের ছোটো ছোটো না বলা গল্প। সুপ্রিয় দর্শক, এই সমুদ্র তীরে নীল জল, সাদা বালি আর সূর্যের আলোর মেলবন্ধনে কক্সবাজার হয়ে ওঠে একটা জীবন্ত ক্যানভাস, যেখানে প্রকৃতি নিজেই শিল্পী। সমুদ্রের তীরে যখন বালির মধ্যে দিয়ে হাঁটা হয়, সাগরের যে উৎপন্ন ঢেউ, এই ঢেউ বলে দেয় যে জীবনটা কেমন। এই জীবন নিরন্তর বয়ে চলে একটা ঢেউয়ের মতো, কখনো শান্ত, কখনো উত্তাল। সুপ্রিয় দর্শক, আজকে এই কক্সবাজারের বিচে আগত দর্শকদের কাছ থেকে, আগত পর্যটকদের কাছ থেকে আমরা শুনবো কক্সবাজারের সৌন্দর্যের কথা। আমি একদল পর্যটকের দেখা পেয়েছি যারা দাপিয়ে বেড়াচ্ছে এই সমুদ্র সৈকত, এবং তাদের কাছ থেকে শুনবো কক্সবাজারের সৌন্দর্যের কথা। আচ্ছা, আপনারা এখানে কক্সবাজারে আসলেন, আপনারা কি কি দেখে মুগ্ধ হয়েছেন? আমরা এখানে পর্যটক দেখে অনেক মুগ্ধ হয়েছি। আর আমাদের এখানে খেলার জন্য আসছিলাম আমরা, তখন মানে একটু ভালো লাগছে। সমুদ্র এমনি গোসল করছি, গোসল করে এখন চলে আসছে। ও আচ্ছা, তার মানে আপনাদের বাড়ি এখানে, আপনারা ঘুরতে এসেছেন, এই তো? জি। তো এখানে পর্যটকরা যখন আসে আপনাদের কেমন লাগে? অনেক ভালো লাগে আমাদের ওদের সাথে মিশতে, এবং ওরা অনেক ভালো, এবং মানে আমাদের সাথে মিশতেও ওদের ভালো লাগে সম্ভবত। আপনারা তো জানেন যে বিভিন্ন জায়গা থেকে যখন পর্যটকরা আসে, তাদের যে জেলার সংস্কৃতি, তাদের যে প্রথা, তাদের সাথে কক্সবাজারের এই সংস্কৃতির একটা মেলবন্ধন ঘটে। এটা কি আপনাদের ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। সুপ্রিয় দর্শক, আমরা আরেকটা গ্রুপ পেয়েছি যারা ঘুরতে এসেছেন ঢাকা থেকে। আমরা তাদের কাছ থেকে এই কক্সবাজারের সৌন্দর্যের কথা জানবো। হ্যাঁ ভাইজান, আপনারা তো আসছেন ঢাকা থেকেই ঘুরতে, তাই না? হ্যাঁ, আমরা ঢাকা থেকে ঘুরতে আসছি। আচ্ছা, এই কক্সবাজারে এসে আপনাদের কেমন লাগতেছে? আমাদের ভালোই লাগতেছে, কিন্তু আগে যেরকম ছিল আমাদের কাছে কক্সবাজারটা, যে এর আগে যে আমরা আসছিলাম অনেক মানুষ ছিল, তারপরে আরও অনেক জমজমাট ছিল। কিন্তু এই ইদানিং মানে আজকে এসে দেখি আমরা যে অনেক মানে আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। আগে যেরকম জমজমাট ছিল, আবার অনেক মানুষজন ছিল, আনন্দ হতো আগে অনেক। এখন তো দেখি সব সিট খালি, তারপর আবার অনেক মানুষ নেই। আর তাও আমাদের জন্য অনেক ভালো লাগতেছে, আনন্দকর লাগতেছে, যেহেতু আমরা একটা টিম আসছি, আমাদের আনন্দের বিষয়। আমরা উত্তরা থেকে আসছি। ধন্যবাদ। এখন আমি আপনাদের কাছে একটু জানতে চাইবো যে কক্সবাজারের যে আগের আনন্দ আর এখনের আনন্দের মধ্যে ডিফারেন্স কেন মনে করলেন? আপনার এই পার্থক্য আছে কেন মনে করলেন? এটা মনে করছি যে আমরা যখন হোটেল ভাড়া নিতাম, তখন দেখতাম কি যে প্রায় সবগুলো হোটেলই বুকিং থাকতো। কিন্তু আজকে আমরা এসে দেখি যে হোটেলে গেছি শুধু আমরাই নাকি 2-1 দিনের মধ্যে ফার্স্ট আসছি। এ হচ্ছে একটা দুঃখজনক বিষয়। আর একটা দুঃখজনক বিষয় হচ্ছে যে এই সিটগুলো অনেক মানে বড় থাকতো, প্রত্যেকটা সিটের মধ্যে 2 জন করে থাকতো। কিন্তু আজকে আমরা এখানে আনন্দ করতাম, ভালোই লাগতো, ওনারা দেখতো, উপভোগ করতো ওনারা, আমাদেরও এখানে ভালো লাগতো যে ওরা আমাদেরকে দেখতেছে। কিন্তু এখন এই ইদানিং মানে আজকে এসে দেখি এরকম কোনো মানে আমাদেরকে যে কেউ দেখতেছে এরকম আনন্দ আমাদের লাগতেছে না। আচ্ছা, আপনারা বলতেছেন যে মানুষজন কম আসার কারণে আপনাদের হয়তো আনন্দ কম লাগতেছে, কিন্তু প্রকৃতির সৌন্দর্য কি কমে গেছে? না না না, প্রকৃতির সৌন্দর্য ঠিক আছে। আর ঢেউটা অনেক ভালো লাগতেছে আমাদের কাছে। এই প্রায় 9টা থেকে আমরা পানিতে আছি আজকে, খুবই ভালোই লাগতেছে আজকে এই পানির জন্য। সকাল থেকে অনেক ঠান্ডা হাওয়া ছিল, আবহাওয়া ছিল, রোদ তো পরে উঠছে, তাও রোদটা আজকে মানে অনেকটাই একটু কম, রোদের তাপ। এই পর্যটকরা যখন আসে তারা বিভিন্ন রকম অনিয়ম বিশৃঙ্খলার শিকার হয়। আপনারা এই সম্পর্কে আমাকে একটু ধারণা দিবেন যে আপনারা এই ধরনের কোনো শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজের মানে সম্মুখীন হয়েছেন, বা এখানে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? না না না, আলহামদুলিল্লাহ আমরা কোনো ধরনের সমস্যায় পড়ি নাই। ছবি তুলতে আর কি, যে আমরা ছবি তুলতে চাই মানে 5 টাকা করে চায়, কিন্তু একটু আগে আমাদেরকে ডেকে বলছে যে 2 টাকা করে ছবি, 2 টাকা বেশি বেশি নেবেন, এটাই আর কি। বাহ, তাহলে কক্সবাজারের ভালোই উন্নতি হয়েছে। আশা করি আপনারা আবার কক্সবাজারে আসবেন, এই পর্যটকদের উৎসাহিত করবেন আপনারা এসে, এবং আমাদের এই পর্যটন শিল্পে আপনারা অবদান রাখবেন। ধন্যবাদ সবাইকে। গুদুরি লগ্নে এই বেলাভূমিতে দাঁড়িয়ে যখন সূর্যাস্তের দৃশ্য আপনারা দেখবেন, মনে হবে প্রকৃতির এক অপূর্ব দান, এক অপরূপ সৃষ্টি। যেই দৃশ্য চোখকে যেমন শান্তি দেয়, মনেও শিহরণ তৈরি করে।
সুপ্রিয় দর্শক, এই প্রকৃতি স্রষ্টার দান, এটাকে রক্ষা করতে হবে আপনাকে, আমাকে, সবাইকে নিয়ে। আজকের এই আয়োজন এতটুকুই। সামনের অন্য আয়োজনে অন্য কোনো জেলার সৌন্দর্য নিয়ে আমরা বর্ণনা করব, আপনাদের সামনে তুলে ধরব। এই প্রিয় মাতৃভূমি আমার, আপনার, সবার। একে রক্ষা করার দায়িত্ব আপনাদের। ধন্যবাদ সবাইকে।